51 তাহলে 2 এর যতগুলো ম্যাথ আছে দেখো তো। ভিডিও ওপেন করছেন? হ্যাঁ ভিডিও অন করছি ঠিক আছে। কোন ভিডিও? চল তাহলে 2 এর যতগুলো ম্যাথ আছে দেখো তো সব সেম না? না ভাই কি না? আমরা দেখ এরপরে 3 নাম্বার দেখো 2 এর যত ম্যাথ আছে সবগুলো সেম নিয়ম, একই সিস্টেম। এখন তোমাদের 3 নম্বরে আটকিতে পারো sec ইনটু sec x মাইনাস tan x নাকি? জি জি এটা sec ইনটু sec তাহলে কি sec স্কয়ার না? sec ইনটু sec 2 এর 3 sec ইনটু sec তাহলে কি sec স্কয়ার না? আর sec ইনটু tan sec ইনটু tan আচ্ছা বলো sec ইনটু sec স্কয়ার মানে tan sec স্কয়ার মানে কি tan না? আর sec x ইনটু tan x মানে কি? ddx cosec x equal to কি? না ভাই ddx sec equal to শোনো ddx sec x equal to কি? sec into tan না? ये तो सेक बोला हम तो बोलम सेक সূত্রটা কি আছে? ইন্টিগ্রেশন sec x into x minus tan x এটা বুঝি না করা লাগবে কি হোক আরে হ্যাঁ এই দেখো sec দিয়ে sec এর গুণ করলে কি? सेक स्क्वायर sec স্কয়ার x Minus মাইনাস আচ্ছা তাহলে কি মাইনাস sec দিয়ে tan এর গুণ করলে सेक एक्स sec x into dx টা ভাই আগে আনলে dx ইন্টিগ্রেশন যত জায়গা দিবে dx তত জায়গা দিতে হবে। আমি তোমাকে কি বলছিলাম এই অধ্যায়ের মেইন থাম্বনেল হইছে কি dx বা dy বা dz শেষে থাকতে হবে আর শুরুতে ইন্টিগ্রেশন থাকতে হবে, এটা বলছিলাম না? জি আমি বুঝুন না বুঝছি সপ্তম অধ্যায় প্রত্যেকটার সাথে dx থাকা লাগে না? জি জি আর এই অধ্যায় প্রত্যেকটার সাথে এটা থাকতে হবে, ইন্টিগ্রেশন আর এটা থাকতে হবে, ডাইরেক্ট সূত্র করতে পারে। শুধু ইন্টিগ্রেশন থাকলে সূত্র করতে পারতাম না। শেষে dx মানে কার সাপেক্ষে করতে সেটা তোমাকে দেখাই দেবো না? ये एक्स साबित कर तले एक्स বসে আর y সাবিত হলে d তাহলে d ইন্টিগ্রেশন sec স্কয়ার মানে কি tan না? জি ভাই মাইনাস এটা মানে কি? সেকেন্ড শেষ। দেখো তো কঠিন। এইটা দাম কই না প্লিজ 4 নম্বর দেখো 2 এর স্যার সব সেম, ফার্স্ট cos 6 cos একদম সেম, 2 এর সব শেষ। নাম্বার কেন হবে এটা সপ্তম অধ্যায় দেখছো। এরপর আমরা আছি 3 এ। 3 ভাই 2 এর 6 নাম্বারটা কেমনে করব? আইডা তো সালে নাই বাবা। 1 minus cos t দাও আর cos কে ভাঙবো আর 1 আর cos কে ভাঙবো আচ্ছা এটা বাদ দাও, 3 এ আসো। কততে? 3 এ। 2 সবগুলো শেষ 3 এ। 3 এর আমরা 3 এর 3 নম্বরটা করি। 3 এর 3 নম্বরটা থেকে ইন্টিগ্রেশন sin 5x তুমি একবার ফুটাস্ত করে লিখি আমার সূত্র আছে এটা কি আছে sin 5x sin 3x sin 5x sin 3x। আর একটা জিনিস দেখো sin 5x sin a sin b। এখন তোমরা ম্যাথ 1 এর একটা সূত্র আছে 2 sin a sin b 2 cos a cos b 2 sin a cos b এরকম কিছু এটা করছ না? 2 হইলে একটা সূত্র করে দাও না? কিন্তু এখন এখানে কি 2 আছে না আমার এখানে sin এ তাহলে 2 1 হলে কি করতে হবে? 2 গুণ করে 12 ভাগ করে দিই হাফ একটু করতে পারছ 2 গুণ করে 12 ভাগ করে দিই বুঝছো? জি ভাই জি 2 জন্য হাফ ইঞ্চি হ্যাঁ একটু কাটা হবে তাই রে এখন 2 sin a sin b সূত্র কি? 2 sin a 2 sin a
সাইন বি সাইন এ প্লাস বি প্লাস সাইন কি cos 2 है ना नाকি cos 2 সাইন এ সাইন বি সূত্র cos a minus b minus cos a plus b 2 sin a sin b सूत्र से cos a cos a minus b minus cos a plus এটা তো আমার সূত্র ঠিক আছে এগুলো ম্যাথ 1 এ করছিল cos a minus b minus cos a plus B b cos a minus b minus cos A plus B a plus b তাহলে হাফ হাফের মতো থাকে এটা आंसर পর্যন্ত চলে যাও হাফ হাফের মতো cos a minus b a কত 5x cos a minus b 2x 5x minus 3x তাহলে কত 2x নেই 2x dx minus a plus b তাহলে cos 7x বুঝছো এটা जी भाई ব্র্যাকেট কি লাগিয়েছি और हाफ का भाई 8x হবে ভাই 8x তো হবে 5 to 8 भाई বুঝছেন ভাই বুঝছেন ঠিক আছে এটা সহজ সপ্তম অধ্যায় থেকে অধ্যায়ে আরো সহজ কঠিন লাগে তোমাদের কাছে সূত্রগুলোই কঠিন না মানে মোটা সহজ লাগে করলে পারবেন না সপ্তম অধ্যায় থেকে আরো অনেক সহজ এটা সপ্তম তো ইজি হবে সপ্তম এখন এই জিনিসটা আমি ভাঙ্গি ভাঙ্গি সরাসরি ইন্ডিকেশন দিয়ে করি মানে সূত্র কি এখন দেখো cos মানে কি ফার্স্ট মানে কভার ভয় মিলে আছে আছে তাহলে মাইনাস হইতো না নাকি হ্যাঁ দেখি হাফ cos মানে সে sin x মনে আছে নি जी এটা তো ঠিক আছে এটা আমরা আগে তো মাইনাস cos মানে কি ফার্স্ট মানে মাইনাস sin x শুধু sin x ঠিক আছে প্লাস 3 এখন তোমরা একটা জিনিস মনে করে দেখো তো ইন্টিগ্রেশনে যখন করছিলা প্রত্যেকটা আলাদা আলাদা ওই ফিড আছে না জি মনে আছে আছে আরেকটা দেখো যদি ইন ddx এ যখন করছো ddx cos মানে মাইনাস sin দিছো হ্যাঁ আবার 2 আবার 2x এর ফিটছো নি জি 2 এর আলাদা আলাদা আবার আবার 2 x এর এর আলাদা আলাদা। 2x এর করছো কি হইছে শুধু 2 শুধু 2 গুণ আকারে শুধু 2 হয়ে গেছে না হ্যাঁ জি আরে আবার x আবার এখন দেখো হ্যাঁ x মানে তো 1 এটা বাদ তাহলে যখন 2 রে করছো কি হইছে গুণ গুণের বিপরীত কি ভাগ বাদ আমার এখানে সবকিছু বিপরীত না জি তাহলে গুণের বিপরীত কি বাদ বাদ বুঝছো এটা তো বাকি হবে নাকি এটা এটা হচ্ছে 8 হবে আচ্ছা যে সংখ্যা থাকবে ওই সংখ্যা দিবা তোমরা মানে এগুলো কিন্তু সব নতুন নতুন সূত্র হ্যাঁ আমি তোমাদের সপ্তম অধ্যায় থেকে টানতেছি এটা তারা বুঝো নাই বুঝছি আবার বুঝাইতেছি না ভাই বুঝ ddx cos x মানে কি cos এর একবার sin x অন্তরণ করছো আবার এটা বাদ দিতে গেছে না সাদ্দাম আর হ্যাঁ হ্যাঁ এখন দেখো 2x যখন অন্তরীকরণ করো শুধু 2 বসে না জি গুণে শুধু 2 বসে না হুম। এখন দেখো এটা যদি গুণে বসে আমার এটা সবকিছু ddx এর বিপরীত তাহলে এটা বাড়বে তাহলে এটা কি হয়ে যাবো ভাগ তাহলে কি? তাহলে আর আনসার করা লাগবে না, গুণ করে দিতাম নি না ভাই তাহলে একদম 2 দুগুণে 6 sin 2x by 4 minus 4 by sin 8x plus 3 শেষ বলো এটা হচ্ছে কঠিন না ভাই সহজ ইটস জাস্ট সহজ 3 এর সবগুলো ম্যাথ শেষ 3 এর সবগুলো ম্যাথ শেষ তো দেখো আজকে এই ক্লাসে তুমি কত শেষ করে দাও না ভাই আলহামদুলিল্লাহ সব খারাপ আগে দেখো না কঠিন লাগা শুরু হলে তখন বলবে আরে কি নিয়ে পেরেশান হয়ে যায়। কঠিন লাগা শুরু হলে তখন বলবে সূত্রেরই মনে থাকতো না রে জানলে ছিল করতে 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 সূত্র সূত্র আসে নাই মনে দেখো না কি করতে করতে যদি মনে থাকে এমনি ভাই স্মৃতি সত্যি দূর করলাম দুই ক্লাস 3 ক্লাস টাকা তাহলে এরপর কালেন করছো হয়নি ভাই হয়নি
sin 2x/4 minus sin x/16 ভাই স্মৃতিশক্তি একটু দুর্বল ভাই, একটু কমায় করেন দরকার কিছু মনে পায় না তো। সাইড পাস সর্বপর্যন্ত করতে সাথে ইচ্ছা না আজকাল লাগে ইচ্ছা না সর্বপর্যন্ত করতে সব ইজি লাগে আমার কাছে। ভাই একই নিয়মে আরেকটা করাই, বললাম না সপ্তম থেকে এটা সহজ লিখবো। সাইডে দেখ তো সালে আইসি চব্বিশ 18 17 পর্যন্ত বাদ 16 একটা সুন্দর নেই সাইডের একটা করলে পুরো সাইড শেষ। তো তারপরে সাইডের দুইটা দিলাম, দেখো ভাই সারে এটি তো কেমনি করে ওই আবার ওইদিকে রোজ মানে আগে দিয়ে ঢুকু খেয়েছে এই অধ্যায়টা পুরো এবং সবচেয়ে সহজ অধ্যায়, বিশ্বাস হয় না? না এই সপ্তমটা সহজ লাগে না অধ্যায়টা শেষ করো, করার পরে আমরা বলবে কি বলছি, অধ্যায়টা শেষ করো, করার পরে আমরা বলবে এটা কঠিন অধ্যায় ছিল না সহজ অধ্যায় ছিল। রিভিশনের পরে রিভিশনের সময় আমরা জিজ্ঞেস করি সপ্তম বলছো না কঠিন, না ভাই সপ্তম সহজ ভাই সপ্তম সপ্তম তো তোমরা কইছো কঠিন, না ভাই সহজ সপ্তম তো কোনটা সপ্তম কঠিন না, এটা তোমরাই কইছো আমি সহজ স্কিল দেখাও, ঠিক এই অধ্যায় সপ্তম থেকে সহজ। আচ্ছা ভাই করলে তুমি এরপর কিউব cos কিউব কি কিউবের আন্দোলন করার দরকার নেই, কিউবের আমরা একটা বাঙ্গাইতে পারি। মাশাআল্লাহ cos কিউবের সূত্র কি? ইয়া 4 cos a minus 3 cos a এটা নি cos কিউবের সূত্র আছে 4 3 cos cos a না ভাই 4 একই minus 4 cos 4 sin কিউব না cos কিউব, but 4 cos কিউবের হচ্ছে 3 cos a plus cos 3a, ঠিক আছে তো? এটা তো না ভাই না করি না সূত্রটা cos কিউবের সূত্রটা, sin কিউবের সূত্র করছো আচ্ছা ভাই 4 টা বা কখন 4 টা কোন সূত্রটা আমরা শুধু কোন আরে cos কিউবের, তাহলে cos কিউবের মানে কি 3 cos a 3 cos a plus cos 3 একই তাহলে এখানে ঠিক আছে ইন্টিগ্রেশন ভাই এখানে সূত্রটা কি এভাবে নাকি ওই কিউবের 3 থাকার কারণে 3 বসে কোনটা cos 3 আর সূত্রের রুমে সূত্র এটা এই বই সূত্র না, এটা হচ্ছে ম্যাথ 1 এর সূত্র। আমি একটা কাম করো 3 রাখবা সামনে রাখবা 3 এর সামনে এটা দেখো dx মাঝখানে প্লাস cos 3 a dx dx আর এটা তো সহজে বসাতে পারো নাকি? জি ভাই জি এখন দেখো তো 3 এর কি এর কি আকার আছে গুণ তাহলে এর দরকার দরকার না 3 3 এর মতো বসিয়ে থাক নাকি? 3 cos মানে কি কোণ লেছে, cos মানে হচ্ছে sin a না এখানে x এটা নেই প্লাস cos 3a cos মানে কি sin, cos মানে কি 3 x হবে না ভাই এখন দেখো 3 এর লগে x এর লগে 3 কি আকার আছে গুণ গুণক এখানে আবার কিটা দিলাম কি হবে লিখে যাবে যাবে কাকে দেব না হ্যাঁ মাথা তুল বুঝো এটা প্লাস 3 শেষ বুঝলাম না ভাই। বুঝো না 3 cos x 3 3 মতো বসে গেছে cos মানে কি সাইন সাইন ddx এর sin মানে cos, আজ না বুঝো তোমরা তো বুঝো না আরেকটা কথা এখানে ইন্টিগ্রেশন রাখি দিছি ইন্টিগ্রেশন cos x হলো সাইন এ sin ওটা তো বুঝি ভাই 3 নাম্বার রাখছি কেন 3 এর কি লেটার না 3 ওই ঘুরি ফিরে আছে ঠিক আছে, যদি কালো লাগে তাই আগে রাখতে কেমনে ddx এও যখন 3 এ গেছে এখানে না, আরে দেখো যখন তুমি ddx এ 3 করো হ্যাঁ ddx এ 3 cos x এটা করো না 3 এর কি করো না 3 এর আলাদা রাখি দাও না
ডিরেক্ট কস মাইনাস মাইনাস সাইন হ্যাঁ ইগের আলাদা রাখি দাও না আচ্ছা শুরু তো ঠিক আছে ইয়ে নইলে না আবার ফিরে যায় হ্যাঁ ইগে তো আলাদা থাকলে ইগের আলাদা রাখি দাও না ইগে তো কোনো ইন্ডিকেশন হয় না আর যদি শুধু সঙ্গে রাখতে তাহলে জিরো হইতো শুধু সম্পেলে দিতে তো বুঝো না জি ইগে তো বাইরের অংশ ইগে লাগিয়ে রয়েছে শুধু ইগের কোনো হিসাব নেই জাস্ট এটা কিন্তু ভিতরে বই রয়েছে না জি ভাই জি ইগের একটু এটা মারতে হবে। এটা তো তাহলে একটা- বলো কঠিন নেই একটা তো সমস্যা সমাধানের ভিতরে বইয়া দুর্নীতি থাকে একটা তো বাইরে ভিতরে একটা ভাই ফোর ডেটু করে দেন ভাই এই দুই লাইনের আনসার ভাই আমি আনসার দিছে 1/12 সরি ও এটা আরেক লাইন করছে আর সমস্যা কি একটা লাইন অন্তরীণ করো 3 দিয়ে ভাগ করো 3 দিনই না সাইড দিয়ে আমরা গুন্দিস আর ধরো বাদ দাও। হাই ও ভুল করছি তো ধরো একটু ভুলেছে এটা হচ্ছে 4 cos কিউবের সূত্র এটা কার সূত্র 4 cos 4 cos কিউব এই সূত্রটা তাহলে আমরা এখানে 4 আনতে হবে না এখানে 4 আনতে হলে কি গুণ 1/4 আনতে হবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে 1/4 দিয়ে 4 গুণ করতে হবে। ভাই ধরেন না ভাই ইম্পর্টেন্ট করুন সালাম 12 sin x ওয়ালাইকুম আসসালাম আসি আপনি এই পড়াইতেছি না পেনি পেনশন নাকি আরে এই ধরেন কত লিখবো বলেন না হ্যাঁ হ্যাঁ সিলাবেন তো যত তুমি বাবার নিশা ভাই বলছিলাম যে ওই মাঝখান জায়গার সঙ্গে থাকলে এটা নিচে থাকে তারপরে তোমরা যদি না বুঝো তাহলে আরো স্লো মোশনে যেতে হবে ভাই 3 sin x 3 sin x বাই 3 এটা বুঝি দেই না না এর পরের হ্যাঁ ওইটা বুঝি দেই কি হচ্ছে ধরো cos মানে হচ্ছে sin জি আর এখানে ইয়া আছে না 3x x এর লগ জিগা থেকে বিগা ভাগে যাব এটাতে হইল এটা তো দেখতে এটা লাগে তো না excel সামনে হ্যাঁ বুঝলাম এটা মনে রাখলে হবে x এর সাথে যেটা হইব ওই খুশি এটা এটা কিউব কিউব হইলে 4 আনতেই হবে বাধ্যতামূলক কিউব হইলে 4 আনতেই হবে এরপর তাহলে সাইডের ভিতরে আরেকটা দেখো সাইডের 3 নম্বর রাখতে দেখো ও হ্যাঁ হাও শাইন ইন্ডিকেশন sin to the power 4 x dx sin to the power 4x dx এটা যদি আমি ভাঙি তাহলে কি হয় এখানে ধরো 2 ইঞ্চি কত 2 এটা বুঝছো নি না ভাই কি ইঞ্চি sin স্কয়ার যদি হয় তাহলে 2 দুগুণে sin আর sin স্কয়ার Four side এ দুবার করতে হয়। তাহলে বেশি কত আছে 4 4 বেশি স্যার বাকিগুলো তো ঠিক আছে জি জি তাহলে 1/4 4 হলে 1/4 আগে দিয়ে নিয়ে নাও আবার আমার sin টু দি পাওয়ার 4 আছে না জি তাহলে sin স্কয়ার প্লাস স্কয়ার মানে কি sin স্কয়ার আবার 2 ইঞ্চি গিললে 2 sin স্কয়ার তুই সাইন একটা সূত্র আছে একটা এজন্য 2 নিয়ে আইছি সূত্র হলো এরকম। তো দেখো 2 যে ইঞ্চি 2 উপরে আজ করে গেছে তাহলে কত আছে বেশি 4 তার গেলে বেশি আছে এর কাট তাহলে 1/4 দিতে হবে চল তাহলে 2 sin স্কয়ার থিটার সূত্র কি 2 sin স্কয়ার থিটার সূত্র কি 1 1 minus cos is minus cos 2a cos এর একটা সূত্র আছে ইয়েস
তাহলে এখানে কি হবো 1/4 1 minus cos 2 হোল স্কয়ার এটা লেখা যায় মিলাতে পারবো এটা লেখা যায় নি এখন দেখো a minus b হোল স্কয়ার সূত্র আছে না কি আছে a minus b হোল স্কয়ার ভাঙি করতাম না একসাথে করে ফেলতাম তাই ভাই নেবার a minus b হোল স্কয়ার সূত্র কি নতুন স্যার a স্কয়ার minus 2a b প্লাস ঠিক আছে নি তাহলে প্রত্যেকটার লাগে আলাদা আলাদা বসে দিই কি আছে তো 1 dx minus integration 2 cos 2a dx plus integration cos square 2a dx বুঝছো এটা জি বলো এটা কে বুঝছো বুঝছি ভাইয়া জি ভাই আচ্ছা দেখো তো ইন্টিগ্রেশন 1 মানে কি d/dx শুধু x x ইন্টিগ্রেশন 1 মানে কি x x মাইনাস 2 2 এর মতো বসিয়ে দেবো বলছি না মনে আছে নি হ্যাঁ তাহলে cos x মানে কি cos 2a ভাগ 2 cos x মানে কি sin x sin x না জি তাহলে cos x মানে যে কি বাংলা লাগে sin 2 x কি না x না সব জায়গায় লিখে থাকবে আরে আমরা তো এই লিখে লিখছি সূত্রতে লিখছি তো দেখো তাহলে 2 sin x নাকি জি x এর লগে আবার কি আছে গুণ আকারে 2 আছে 2 তাহলে এটা 2 কি আছে দেব বাদ এই 2 দিয়ে বাজা কাটা এরপর প্লাস cos স্কয়ার ভাই এটা আরেকবার 2 sin 2x by 2 দাঁড়া আমি শেষ করি উপর দিকে একটাই করো ax dx হলে ওয়ান বাই এক্সেল লগে যদি কোনটা গুণ আকারে থাকে ওটা কি যাব 1 by এখানে এক্সেল লগে 2 গুণ আকার আছে না জি ভাই তাহলে এটারে অন্তরীণ বলে এইটা ভাগে যাব দেখো জি dx x = 1 এক্সেল লগে দিকে থাকে কি যাব ভাই এখানে দেখো 2 cos 2x 2 তো আলাদা জিনিস 2 আলাদা থাকে cos x মানে কি sin x cos x মানে কি sin x sin x আবার ডিরেক্ট ax x মানে কি 1 বাই x আচ্ছা ভাই 1 বাই মানে যখন কা ইন্টিগ্রেশন তুলমু তখন তো মনে সূত্র রাখা লাগবে সবখানে যে সাইন এর কসে ইন্টিগ্রেশন করলে এতটুকু ক্লিয়ার মানে তো কত কি আমি করব নাকি এতটুকু বুঝছো জি ভাই জি এখন দেখো এখানে cos এর উপর স্কয়ার আরেকটা আছে 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 তাহলে cos এর উপর স্কয়ার রেখে দেখলে cos স্কয়ার তাহলে 2 কেন দেব মানে ঠিক আছে নি 2 কেন দেব নি জি হাফ ইনটু 2 cos স্কয়ার বেটা জিনিস কিন্তু মিলে যদি তারা তাহলে 1/4 আমি কি থাকলে এখন দেখো 2 cos স্কয়ার আনছি না হ্যাঁ 2 cos স্কয়ার তাহলে এই দিকের গুলো কি করে দিতাম গুণ করে দিই নাকি x/4 এখানে কি থাকে sin x by sin 4 2x/4 এখানে আছে 2 নে 8 আর 2 cos স্কয়ার x 2 কি থাকে 1 minus sin 2 1 প্লাস 1 plus cos 2a বুঝে এটা না সমান মাই ঠিক আছে cos এরটাতে প্লাস sin এটা minus sin minus sin minus
জানানো তো 1 plus cos 2 cos হলে cos এটা প্লাস sin এটা হলে মাইনাস, তো 1 plus cos 2a the integration 1 dx plus integration cos 2a মানে কত 4x, এটা বুঝছো নি? এটা বুঝছো নি? জি ভাই 1 plus cos 2a জটিল লাগে গেছে কেন? জটিল লেগেছে? আচ্ছা বুঝি ভাই 1/8 কেমনে হলো ভাইয়া? এই 1/4 সব গেল লাগুন না, জি x এর লাগুন করছি x/4 এখন বুঝছি, ঠিক আছে ভাইয়া। 2 লাগুন হ্যাঁ বুঝছি। এটার 1x এটা জানি বুঝছো? জি জি। হ্যাঁ? 1 এখানে 1 2 cos স্কয়ার x এর সূত্র কি 1 plus cos 2 এটা এক লাইনে করে লিখছি, ইন্টিগ্রেশন সরাসরি বসিয়েছি 1 plus cos 2 a মানে কত 2x না, রিলেটিভ 4x, বুঝছি। তাহলে এটা এক লাইনে করে ফেলি। এদিকে ও x/4 minus sin 2x/2 plus দিদি অন x মানে কি 1 মানে কি x না, ইন্টিগ্রেশন 1 মানে কি x x আর 1/8 দিক গুণ 1/8 প্লাস ddx cos মানে কি sin sin 4x, sin 4x বাদ 4 32 তাহলে এখানে 4 আইব না নিচে, 32 যেহেতু x এর লগে 4 আছে আর এখানে কত 8 দ্বিগুণ, তাহলে স্যার এটা 32 প্লাস c রেডিয়ান কোনটা বললাম ভাই ভিডিও চলে অফ করবেন নাকি?